কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। না আইছে গো আমাদের গুগল বালি সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং এ। তুই ট্রেন্ডিং এ আছো আর আমরা এখানে বসে বসে ছিড়ছি। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। দেখ সেইটা তোর পার্সোনাল ম্যাটার, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই সোশ্যাল মিডিয়ায় এসে ছাবড়িগিরি করছিস, হাগাহাগি করছিস, হ্যাঁ তাহলে কি বলবো তোকে? তুই এসে বলছিস মেকআপ ফেকআপ লাগিয়ে আমি যাচ্ছি দাদুকে দেখতে। দেখ, লাইক কমেন্ট ভিউজ পাওয়ার জন্য তুই এভাবে ছাবড়িগিরি করবি, সেটা না হয় আমরা শুনবো না, কারণ আমরা পাবলিক। দেখ তোকে একটা কথা বলছি, সবাইকার দাদু সবাইকে অনেকটা ভালোবাসে, ঠিক আছে? এই জন্যই বলছি এরকম কিছু করবি না, ঠিক আছে? তোকে মনে হচ্ছে তোর বাবা মা তোকে শিক্ষাই দেয়নি, আর তোর তো হাঁটুর নিচে বুদ্ধি। কি বলবো, মানে পুরা ছাবড়ি হাঁকবি তো বাথরুমে হাঁক, ঠিক আছে? এভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আপলোড করার কিছু দরকার নাই, আমরা তোকে কিছু বলতে যাব না, ঠিক আছে? তুই নিজে হাঁক বাথরুমে, কেউ দেখতে যাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে হাগিস না, ঠিক আছে? অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। সে তো আমরা দেখে পুরা বুঝতেই পারছি অশিক্ষিত মেন্টালিটির মানুষ আমরা না, ঠিক আছে? তুই, কারণ দেখ তোর মা বাবা তোকে খেলা কোনোদিনও শিক্ষা দেয়নি, কারণ তোর হাঁটুর নিচে বুদ্ধি, ঠিক আছে? খালি স্কুলে গেছিস বাড়া, ওই আইসিডি স্কুলে খিচুড়ি নিয়ে খেয়ে দিয়ে চলে এসছিস, আর কিছু করিনিস, ঠিক আছে? আর বা পড়াশোনাটা কর, ঠিক আছে? তাহলে শিক্ষা হবে, হাঁটুর নিচের থেকে বুদ্ধিটা উঠবে উপর দিকে, না হলে ওখানেই ডাউন হয়ে যাবে। তাহলে একটা লাইক কমেন্ট ভিউজ পাওয়ার জন্য নিজের দাদুকে এইভাবে, আরে দাদু তো কি বলবো, বেঁচে থাকলে তো তুই তোর কথা শুনে পুরা অজ্ঞান হয়ে যাবে, সেখানে হার্ট অ্যাটাক করে দিবে। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। মামু ভালো তো? আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে অশিক্ষিত ছাবড়ি মার্কা মামনিকে নিয়ে রোস্ট হবে, হসপিটালে দাদুকে দেখতে যাওয়ার ব্লগ, আর হচ্ছে দিদিমাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্লগ। আমরা কি বলবো, মানে অনেক কিছুর এই ব্লগ ভিডিও দেখেছি, কিন্তু এই শ্মশানের ব্লগ ফার্স্ট টাইম দেখছি শিক্ষিত ছাবড়ি মার্কা মামনির। কারণ দেখো, মা বাবা তার শিক্ষা দীক্ষা কিছু দেয়নি, কোনো চিন্তা নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই মজা আছে। আর মামু তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তাল গাছ বাঁশঝাড় যেখানে যা আছে শাকচুন্নি গুলা, এদের ঘাড়গুলা মোটকা, তা না করে এদের মটকাচ্ছে না। এদের ঘাড়গুলা মটকালে তো দেশের উন্নতি হবে। এরা এইভাবে শ্মশানে ফশানে যাচ্ছে, এদের ঘাড়গুলা মটকা। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপর ড্রেসটা খুঁজে পাচ্ছিল না বলেই বোন আমাদের এই ড্রেসটাই পরে নিল। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমার জুতাটা দে তো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে। মানে এরাকে দেখে পুরো বুঝাই যাবে না এরা শ্মশানে যাচ্ছে নাকি দিদিমার অন্নপ্রাশনে যাচ্ছে, সেটাই বোঝা যাবে না। কারণ এইভাবে কে যায় শ্মশানে ভাই? ভাই দুঃখ কষ্ট হয় একটা মানুষ মারা গেলে। এদের না, এরা মেকআপ লাগিয়ে লিপস্টিক লাগিয়ে, যাই হোক এরাকে কি বলবো, মানে এদের হাঁটুর নিচে পুরা বুদ্ধি শিক্ষা দীক্ষা পুরা গাড় মেরে রেখে দিয়েছে। অবাক হয়ে যাই ভাই, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। দেখ ওইভাবে সেজে গুজে গেছি শ্মশানে, ঠিক আছে? দিদির সাথে সাথে যদি তোকেও একসাথে দিয়ে দিত তাহলে ভালো হতো। হরি বল হরি বল, বলো হরি বল। মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। না মানে বোনের আমাদের কত টেনশন, কারণ দেখো তোমার টেনশন হলে কেউ এইভাবে মেকআপ ফেকআপ করে না, ঠিক আছে? টেনশন হলে ভাই ডিপ্রেশনে চলে যায়, কি বলবো। আর তোরা अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমি আর কিছুই করতে পারছিলাম না, তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে। মানে তোর এইটাই যেমন তেমন, মানে কি বলবো, মানে আমরাও তাহলে ফাউন্ডেশন লাগিয়ে বসে আছি, বুঝতেই তো পারছিস। তেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি না। বোন আমাদের লিপস্টিক কাজল ফাউন্ডেশন লাগিয়েছে, মানে এগুলা বোন
কিছুই না, তাই না? আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। বোন, মানে তোর মঙ্গল গ্রহে কি জন্ম হয়েছিল? মানে তোকে একটা কথা বল, মানে একটা কোন দেশের মানুষ ভুল করে পৃথিবীতে চলে এসছে, ডাউনলোড হয়ে গেছে। আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না? হ্যাঁ, তোরাকে একবারে নেনা কাটা পরি লাগছে, কারণ তোদের লজ্জা শরম লাজ লজ্জা কিছু আছে কি? কিছুই নাই তোদের। আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই। মানে মামু এরাকে কি বলবো, মানে সৃষ্টি করে চলে এসছে শ্মশানে। কারণ দেখো মামু, এদেরকে বিশ্বাস করা বড় দায় হয়ে যাবে। কারণ কি বলবো, মানে এদের বাবা মা মারা গেলেও বানিয়ে দিবে ব্লগ। খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। কি মামু, ভালো তো? ভিডিওটা এই পর্যন্ত ছিল। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো। আর হচ্ছে ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না। আর সবাই ভালো থাকবার চেষ্টা করো, ঠিক আছে? আর এদেরকে বিশ্বাস করবে না।